হযরত বেলাল ডাক দিয়া বলে, আবু বকর একটু বুঝায়া বলো, যেই আদর্শে মানবতার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো জড়তা নাই, মানুষ মানুষের ভাই ভাই পরিচয় পাওয়া যায়, ও আবু বকর বলো আদর্শ কার? আবু বকর ডাক দিয়া বলে, আদর্শ আমার না, আদর্শ মদিনাওয়ালার আদর্শ। আবু বকরকে ডাক দেয়া বলতেছে, বেলাল আমারে একটু মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। আবু বকর বেলালকে নিয়ে নবীর রওজায় হাজির, নবীর দরবারে হাজির। নবী আমার দারুল আরকামের মধ্যে বসা। আবু বকরকে নবী মুহাম্মদ ডাক দিয়া বলে, আবু বকর মান হুয়া মাক, তোমার সাথে কে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আফ্রিকার কালো গোলাম, নাম তার বেলাল। আল্লাহর নবী নিজের আসন থেকে উঠা যায়া বেলালের গলার সাথে গলাটা লাগায়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বেলাল ডাক দিয়া বলে, ও নবী, কেমন এই আদর্শ? আমি এত দেখতে কালো, এত খারাপ, দেখতে ভালো না। ছোটবেলায় যখন কান্না করতাম, আমার মা আমার একবার জড়া ধইরা দরদ দিয়া বলতো না, বেলাল কেন কান্দ? ও নবী, আমি যখন কৈশোর বয়সে, বালক বয়সে আফ্রিকার ধুলাবালিতে খেলতাম, আমি যদি পইরা যা ব্যথা পাইতাম, কেউ পিঠের মধ্যে হাতটা বুলায় বলতো না, বেলাল কেন পড়ে গেলা, কেন ব্যথা পাইলা, কেন কান্না করো? ও নবী, আমি যে এই যে মক্কার জমিনের মধ্যে আজকে এতদিন মক্কার মধ্যে গোলাম হয়ে আছি রে নবী, আজ পর্যন্ত কেউ একবার কাছে আইসা বলে নাই, বেলাল 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 কেমন আছো, ভালো আছুনি, খাবার খাইছনি? ও নবী, আপনি মুহাম্মদে আরবি, আরবের সর্বোচ্চ গোত্রীয় লোক নবী, আমার গলার মধ্যে গলাটা লাগায়া ধরছেন, আমার বুকের মধ্যে বুকটা জড়ায়া ধরছেন। ও নবী, আমার একটু বলেন, এই যে আদর্শ আপনি পাইছেন কোত্থেকা? নবী ডাক দিয়া বলে, ও বেলাল, আমি তো আসছি মানবতার কান্ডারি হইয়া, মানবতার জয় জয় গানের জন্য। मुहम्मद ने आकर कुफूर को मिटाया, कुफुर को मिटाकर सदाकत बताया। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। নবী আমার ডাক দেয়া বলে, বেলাল আমি নবী আসছি অন্ধকারের মধ্যে আলোর ফুটাইতে, অন্ধকার দূর করে আলোর সূর্য আনতে। ও বেলাল, এই আদর্শ আমাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং রব্বুল আলামিন। চিৎকার দিয়ে নামটা বলেন কে? বেলাল ডাক দিয়া বলেন, নবী মুহাম্মদ, তবে আর কেন অপেক্ষা, আর কোন প্রতীক্ষার প্রহর গুনার আমি বেলালের ইচ্ছা হয় না, বরং আমার একবার পড়ায়া দেন কালেমার মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কণ্ঠ ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ জীবনে বাস্তবায়নের দরকার আছে কিনা? এই যুবক আরো মুখ খুলে বলো, আছে কিনা? আছে।
কোন আদর্শের পিছনে দৌড়াইতেছ রে জীবন? যুবক, কোন আদর্শের পিছনে দৌড়াইতেছ রে যুবক? কোন আদর্শের জন্য পাগল হয়ে গেছো? কোন নারীর মায়া আর কোন নারীর প্রেমে পইরা, দুনিয়ার প্রেমে পইরা দিওয়ানা হয়ে গেছো? নবীর প্রেম ভুলে গেছো? আহারে যুবক, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করিয়া বলতেছি, যেই মেসি, নেইমার, রোনালদো আর হিন্দুস্তান সহ বিভিন্ন জায়গার নায়ক নায়িকাদের পাগল, খোদার কসম যুবক পাও ধইরা বইলা যাই, ওই মেসি নেইমার তোরে চিনে না। ওই মেসি নেইমারের মোহাব্বত তোরে জাহান্নামের মধ্যে নিয়া ফালাইবে। আর আমার নবীর আশিক যদি হইয়া যাও, আমার নবীর পাগল যদি একবার হইয়া যাও, আল্লাহর ভয় কইরা নবীর আদর্শ মোতাবেক যদি চলতে পারো, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি জীবনটা উৎসর্গ করতে পারো, যুবক আমি মুফতি রাহাত হুসাইন হাবিবি ওয়াদা দিয়া যাইতেছি, তোর মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর আশিক হয়ে যাইতে হবে। আহারে কেমন নবীর আশিক হইবা? নবীর আশিক হইছিল বেলাল। নবীরে প্রথম দেখায় যে ভালোবাসা দেখাইছিল, এরপরে নবীর মৃত্যু হয়ে যাওয়ার পরে 6 মাস পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে স্বপ্ন দেখতেছে। নবীজি ডাক দিয়া বলে, বেলাল, আমারে কি একটু তোর দেখতে মনে চায় না? আল্লাহু আকবার জোরে বলেন। কয় ও বেলাল, ও বেলাল, ও বেলাল, বেলাল, আমি নবী মৃত্যুর আজকে 6 মাস হয়ে গেছে। মদিনা থেকে তুমি বেলাল চইরা গেছো সিরিয়ার জমিনের মধ্যে। একবার কি আইসা আমি নবীর রওজার সামনে জিয়ারতে মদিনা করতে মন চায় না? বেলালের রাত্র গভীরে ঘুম ভাঙা গেছে। বেলাল পাগলের মতো কান্নার আওয়াজ। বেলাল ওই রাত্র গভীর বেলায় ব্যাগটা গুছায় নিয়া মদিনার দিকে দৌড়ায় আর কয়, আমার নবী কই? আমার নবীর মদিনায় আমি বেলাল চাই। 3 দিন সফর করার পরে বেলাল মদিনার মধ্যে হাজির। মদিনার জমিনের মানুষগুলো বেলালকে দেখা প্রায় পাগল পারা হয়ে গেছে। মদিনার যুবকগুলা বেলালের পাশে যায় ভিড় করছে। বৃদ্ধগুলো লাঠি ভর দিয়া বেলালের পাশে যায় হাজির। বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, মদিনার মধ্যে তুমি আসছো, 6 মাস আজকে তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল, একবার আজান দাও। আল্লাহু আকবার জোরে বলেন। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, একবার আজান দাও, একবার আজান দাও। বেলাল 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। বেলাল ডাক দেয়া বলে, নবী নাই, আমার আজান কে শুনবে রে মদিনার মুসলমান? আজান আমি দিতে পারবো না। মদিনার লোকগুলা দৌড়ায় হাসান হুসাইন রে নিয়ে আইছে রাদিয়াল্লাহু আনহুম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বেলালের 2 পাঞ্জাবির কোনা ধরে 2 জনে টানে আর ডাক দিয়া বলে, চাচু, একবার আজান দাও, একবার আজান দাও। এবার বেলাল 2 চোখের পানি মুইসা একদিকে হাসান রে জড়ায় ধরছে, আরেকদিকে হুসাইন রে জড়ায় ধইরা গালের মধ্যে চুমু খায় বলে, হাসান। আল্লাহু আকবার জোরে বলেন। বলে, ও হাসান আমি তোমারে চিনি, ও হুসাইন আমি তোমারে চিনি। তোমরা তো নবীর আশিক ছিলা না, বরং নবীর কলিজার টুকরা ছিল, আর আমার নবী স্বয়ং তোমার আশিক ছিল। ও হাসান, আজকে যেহেতু তোমরা আজান দিতে বলছো, আমি বেলাল আজান দেব। হযরত বেলাল মিনারের চূড়ার মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি ছুড়ে দিয়েছে। বেলালের কণ্ঠে আজান। মদিনার আম্মা
জানেরা দর পর করে কান্না করতেছে রে পর্দার আড়ালের আম্মা জান, ও পর্দার আড়ালের বোন, মনটা লাগায়া শুনো। আজকে মাহফিল হইতেছে, কোরআনের কথা হইতেছে, স্টার জলসাটা একটু বন্ধ করে দাও, টিভি ভিসিআর ব্রাউজিং গুলো বন্ধ করে দাও, মাইকের দিকে কানটা লাগায়া শোনো রে আম্মা জান। কোন কথার দ্বারা তোমার কলব পরিবর্তন হয়ে যাবে জানা নাই। ও যুবক সোনামণি, এখনো তুমি মাইকের আওয়াজ কানের মধ্যে পৌঁছায় জান্নাতের বাগানের মধ্যে না আইসা চায়ের দোকানে আড্ডা দাও, ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাইতেছ। আহারে যুবক, খোদার কসম করিয়া বলতেছি, একবার আইসা এই ময়দানের মধ্যে বৈশা দেখ, কোন কথায় কার জীবন পরিবর্তন হয়ে যায় জানা নাই। ওই যে বেলাল মদিনার মিনারের মধ্যে আজান দেয়, এই আজানের ধ্বনি যখন মক্কার অলিতে গলিতে পৌঁছায়, বাড়ির উঠানের মধ্যে, বারান্দার মধ্যে মদিনার মহিলাগুলা আইসা আজান শোনে আর ছটফট কইরা গড়া গড়া কান্দে আর কয় নবী নাই, নবী নাই। আজকে বেলালের আজান শুইনা কার কণ্ঠে নামাজ পড়ে? মদিনার বাচ্চাগুলা দৌড়ে আইসা ডাক দেয়, আম্মু আজকে বেলাল আজান দেয়, আম্মু একটু বলো না। বেলাল যে আজান দিতেছে, আমার নবী আইসা নামাজ পড়াইবনি। আম্মু একটু বলো, বেলাল যে আজান দেয়, আমার নবী আইসা কি আজকে নামাজ পড়াইবনি? মদিনার মহিলাগুলা হাউমাউ করে গড়া গড়া কান্দে আর ডাক দিয়া কয়, সোনামণিরা না, আমার নবী নাই। বেলাল আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলছে, ঠাস করে বেলাল জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মদিনার সাহাবীরা ধইরা চোখে মুখে কপালে মাথার মধ্যে পানি দিয়া জ্ঞান ফিরাইছে। ডাক দেয়া বলে, ও বেলাল কেন কান্নার আওয়াজ? ও বেলাল কেন অচেতন হইয়া মাটিতে লুটায়া পড়ে গেলা? বেলাল ডাক দেয়া বলে, মদিনার মুসলমান শোনো, আমি যখন মদিনায় এর আগে আজান দিতাম, আজান দেওয়ার সময় আমার নবী আমার পাশে থাকতো। আজকে যখন আমি বেলাল আজান দেই, আমি তাকে নজর করে দেখি আমার নবী নাই। আমি বেলালের কলিজাটা খন্ড খন্ড হয়ে যায়, আমি বেলাল সহ্য করতে পারি না। আমি বেলাল নবীর বিরহ বেদনার চেতনা হারায়া ফেলাই। আমি বেলাল জমিনের মধ্যে লুটায়া পড়া যাই। ও কামরাঙ্গি চরের মুসলমান যুবক ভাইরা আমার, আর কতকাল দুনিয়ার তামাশার মধ্যে মত্ত হয়ে থাকবা? আর কতকাল দুনিয়ার বাহাদুরি ক্ষমতার দাপটের মধ্যে লিপ্ত হয়ে থাকবা? আর কতকাল দুনিয়ার মোহ নারীর মায়ার মধ্যে লিপ্ত হয়ে থাকবারে? আব্বুজি, তুমি যদি বলো, ও হুজুর স্টেজ থেকে নামা, আমার পাও ধরা বলেন, আমি তোমার পাও ধরা বুঝাইতে রাজি। সোনামণি, মনোযোগ দিয়া কথা শোনো, কয়েক মিনিটে আলোচনা শেষ করে দেব। সোনামণি, একদিনের জন্য অনুরোধ করব, মোবাইলটারে রাখিয়া, ব্রাউজিং রাখিয়া, গার্লফ্রেন্ডের সাথে কথা বাদ দিয়া, বন্ধুদের খারাপ আড্ডা বাদ দিয়া, একদিন গভীর রাতে মোবাইলটা রাখিয়া যায় নামাজটা বিছায়া একটা সেজদা দিয়া আমার মালিক রে ডাইকা দেখো। একটা আল্লাহ ডাকে আর একটা সেজদায় যেই মজা পাইবা, দুনিয়ার বাদশা বানাইলেও ওই মজা পাইতা না। কথা কন ঠিক কিনা? একবার নবীরা আশেক হয়ে দেখেন, একবার মদিনাওয়ালার সুরাতটা ধারণ করে দেখেন, একবার মদিনাওয়ালার সিরাতটা ধারণ করে দেখেন, একবার নবীরা আশেক প্রেমিক হয়ে দেখেন, একবার আল্লাহকে দিল থেকে মোহাব্বতে স্মরণ করে দেখেন। জীবনে দুইটা রাকাত একটা রাতের জন্য ফিক্সড করে নাও রে সোনামণি। একটা রাতের জন্য মোবাইল রাইখা দিবা, ব্রাউজিং থেকে দূরে থাকবা, গার্লফ্রেন্ডের না বলে দিবা, বন্ধুদেরকে না বলে দিবা। ওই রাতটা একজনকে দিবা, যিনি তিনি কে? আমার আল্লাহর নামে আসতে বললে আমার আল্লাহ রাগ হবে। জোরে বলো কে?
ওই আল্লাহর জন্য ওই রাতটা বরাদ্দ রাখবা, আল্লাহর জন্য ওই রাতটা বরাদ্দ রাইখা যায় নামাজ বিছায়া দিবি রে যুবক। আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা দিবি। ও যুবক, 40 বছর আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকো না, 50 বছর আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকো নাই। যুবক, জিন্দেগিটারে হেলায় খেলায় কাটায় দিছো। যদি আফসোস লাগে মাথাটা বালিশের সাথে লাগায় চিন্তা করবি, কোথার উদ্দেশ্যে রওনা দিছো, কি তোর পরিচয়, গন্তব্য কোথায়, উদ্দেশ্য কি ছিল, রপ্তরকে একটু মাথাটা বালিশের সাথে লাগায়া চিন্তা করে যায় নামাজটা বিছায়া দিয়া 40, 30, 50 বছর আমার মালিক রে ডাকো নাই। একবার যদি মাথাটা নত কইরা আমার আল্লাহরে একবার আল্লাহ জোরে ডাক দেন না, আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ বলে বান্দা আমি আমার রহমতের চাদরটা নিয়া কুদরতের হাতের মধ্যে তোদেরকে তুইলা নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মৃত্যু কার কখন কিভাবে আসে জানা আছে নাকি? কেউ জানে না কখন কার মৃত্যু হয়ে যাইতে পারে, কেউ জানে না কার কিভাবে মৃত্যু হয়ে যাইতে পারে। এই জন্য মন রে বুঝাও মন, এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ বাস করতে পারে নাই। আহারে সোনামণি, আপনিও পারবেন না, আমিও পারবো না। এই জন্য খুব চিন্তা ভাবনা করে বুঝেন, আজকে যেই মাকে আপন ভাবতেছেন, কাল কিয়ামতের ময়দানে ওই মা আপনার পরিচয় দিবে না। আহারে দুনিয়ার মধ্যেই তো কত মা সন্তানকে জবাই করে হত্যা করে। আহারে বাবা সন্তানকে টাকার জন্য ঘর থেকে বের করে দেয়, মামলা মোকদ্দমা পর্যন্ত করে দেয়, হত্যা পর্যন্ত করায় ফেলায়। আহারে কত বন্ধুত্বের পাগল হইয়া বন্ধুদের সাথে 24 ঘন্টার 16 ঘন্টায় আড্ডা দিতেছেন। যুবক সোনামণি ভালো করে বুঝেন, ওই বন্ধু আপনার আপন না, ওই বন্ধু আপনার সঙ্গী হবে না। বরং ক্ষমতার দাপটের লড়াইতে যদি পইরা যান, বন্ধু গভীর রাইতে নিয়া ওই যে নদীর পারে লাশটা ফালাইতে দ্বিধা করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব ভালো করে বোঝেন, এই দুনিয়ার মধ্যে আসার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে রাসূলের অনুসৃত পথে চলার জন্য। এই দুনিয়ার উদ্দেশ্য একটাই একমাত্র, আল্লাহর ইবাদত করা। না হলে আল্লাহ আমাদেরকে তৈরি করতো না। এই দুনিয়া হলো, আল্লাহর ওলিরা বলে দুনিয়াটা হলো আখিরাত কামাইয়ের জায়গা। এই জন্য খুব ঠান্ডা মাথায় জীবনটারে অতিবাহিত করেন। জীবনটারে নিয়ে হুড়াহুড়ি তাড়াহুড়ো করিয়েন না, মনে করিয়েন না দুনিয়ার পরে আর কোনো জগৎ নাই। তামাশায় লিপ্ত হয়ে দুনিয়ার সময় ব্যয় করা যায় না। যুবক, টাকা পয়সা আছে, টাকা পয়সার গরম দেখায় দুনিয়া ব্যয় করিয়েন না। আহারে ক্ষমতার দাপট দেখায় দুনিয়া ব্যয় করিয়েন না। কারণ ক্ষমতাওয়ালার ক্ষমতা আছে, সকাল বেলায় আছে, বিকাল বেলায় থাকবে কিনা গ্যারান্টি নাই। এই বাংলার জমিনে কয়েকবার প্রমাণিত হয়ে গেছে, বহুত ক্ষমতার পালাবদল হয়ে যায়। এই জন্য ঠান্ডা মাথায় জীবনটা কোন পথে চালাইবেন, কিভাবে চালাইবেন, এইগুলা শেখার জন্য মাদ্রাসার মধ্যে চলে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাইতে হবে, আল্লাহর ওলিদের সংস্পর্শে চলে যাইতে হবে। কারণ খুব ভালো করে চিন্তা করেন, একমাত্র উলামায়ে কিরাম ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না। ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি।
আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা জোরে বলেন। এজন্য খুব ভালোভাবে বিচক্ষণতার সাথে চলবেন। কোন পথে চলতে হবে, কোন মতে চলতে হবে, একমাত্র রাসূলের যারা পথ অনুসারী তারাই শিক্ষা দিতে পারে। এই জন্য এরকম মাদ্রাসার প্রয়োজন আছে কিনা জোরে বলেন।